আমাদের প্রধান অতিথি বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি তাফাজ্জুল ইসলাম, মঞ্চে উপবিষ্ট সেই ব্যক্তি যাকে আমরা এইচএপিপি অ্যাওয়ার্ড 2015 দিচ্ছি, ডক্টর ভ্যালেরি টেলর, মঞ্চে উপবিষ্ট সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, মঞ্চে উপবিষ্ট সিনিয়র অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, মঞ্চে উপবিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক অধ্যাপক মুনতাসির মামুন, মঞ্চে উপবিষ্ট সুপ্রিম কোর্ট বারের সেক্রেটারি ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন, মঞ্চে উপবিষ্ট হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী, অ্যাডভোকেট এখলাসউদ্দিন ভূঁইয়া, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, সৈয়দ শাহিন আল আইরি, অ্যাডভোকেট মাহবুব ইসলাম, অ্যাডভোকেট মুজিবুর রহমান, সামনে উপস্থিত আমাদের সকলের সম্মানিত এবং স্বনামধন্য এবং বাংলাদেশের অনেক মানুষের খুব প্রিয় ব্যক্তিত্ব, আমারও প্রিয় ব্যক্তিত্ব এবং বিশেষ করে আইন অঙ্গনের বর্তমানের একজন উজ্জ্বল নক্ষত্র ব্যারিস্টার রফিকুল হক, মঞ্চে উপবিষ্ট আমার আইনজীবী বন্ধুরা এবং সাংবাদিক বন্ধুরা, আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রথমেই বলবো যে আপনারা যারা এই বন্ধের দিনে শনিবারে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে আমরা সংগঠনের পক্ষ থেকে অত্যন্ত কৃতজ্ঞ। তবে এটুকু বলতে হয় যে এই যে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে যে আমরা উদ্যোগ নিয়েছি, আমরা আশা করব এই উদ্যোগটা আমরা অব্যাহতভাবে চালিয়ে যাব এবং জনস্বার্থের কাজের জন্য অনেক পুরস্কার বাংলাদেশে সরকারিভাবে দেওয়া হয়, স্বাধীনতা পুরস্কার, 21শে ফেব্রুয়ারির পদক এবং অন্যান্য অনেক পুরস্কার, কিন্তু সবচেয়ে বর্তমানে যেটা খুব জরুরি প্রয়োজন যে জনস্বার্থে যারা কাজ করে তাদের একটু মূল্যায়ন দরকার। কারণ বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্র প্রশাসন কে কোথায় কিভাবে কাজ করছে, শোষিত মানুষের, অবহেলিত মানুষ, গরিব মানুষদের কি অবস্থা, এটি এখানে যারা উপস্থিত আছেন এটি আমার ব্যাখ্যা করার কোনো প্রয়োজন হবে না। সেই জন্য আমি মনে করি যে এই অসহায়, গরিব, সাধারণ মানুষ, নিপীড়িত, দুর্বল মানুষদের পক্ষে যারা টিপ টিপ করে কাজ করে যাচ্ছেন কোনো ফিনান্সিয়াল বেনিফিট ছাড়া এবং জনস্বার্থমূলক চেতনা থেকে, দেশপ্রেম থেকে, তাদেরকে একটু উৎসাহ দেওয়া, তাদের রিকগনিশন দেওয়া, এই কারণেই আমাদের এই উদ্যোগ। এবং আমি মনে করি যে এই উদ্যোগ যদি অব্যাহত থাকে, আমাদের আজকে সিআরপির মতো প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারের লক্ষ লক্ষ কোটি টাকার বাজেট আছে, কিন্তু এইরকম একটি এক্সট্রাঅর্ডিনারি প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য 40 বছরে কিন্তু সেই প্রচেষ্টা করা হয় নাই। তো সেই জন্য এই যে একটা এক্সট্রাঅর্ডিনারি থিঙ্কিং এর মাধ্যমে সে ইউকে সিটিজেন, সে বাংলাদেশে এসে তার সমস্ত জীবনটা দিয়ে এসে এখানে একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছে যেটা এখন বহির্বিশ্ব অনেকে রেফার করে। সেই জন্য তার এই কাজের মূল্যায়ন স্বরূপ তাকে স্বীকৃতি এবং তাকে মূল্যায়ন এবং তাকে সম্মান দেখানোর জন্য আমরা আজকে এইচএপিপি অ্যাওয়ার্ড তাকে প্রদান করার জন্য আজকে এখানে অনুষ্ঠান আয়োজন করেছি। এবং এখানে আপনাদের অনেক অবদান, যেহেতু এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করার জন্য প্রধান অবদান হলো আপনারা এখানে উপস্থিত হয়েছে, এই কারণে কিন্তু অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হচ্ছে এবং আমাদের এইচএপিপি অ্যাওয়ার্ড 2015 অনুষ্ঠানকে আমরা বলতে পারবো যে আমরা সাকসেসফুলি করতে পেরেছি। গত বছরও আমরা একজন স্বনামধন্য আইনজীবী, যিনি নাকি জনস্বার্থের মামলার জনক বলি আমরা, ভারতের এমসি মেহতা, তাকে আমরা গত বছর এই অ্যাওয়ার্ড দিয়েছিলাম এবং সেই অ্যাওয়ার্ড দেওয়ার পরে এরপরে আমরা এবছর এই অ্যাওয়ার্ডের জন্য ডক্টর ভ্যালেরিকে নির্বাচিত করেছি। এবং আপনারা ভিডিও ক্লিপে দেখেছেন যে কি টেকনিক্যাল সাপোর্ট এবং কি টেকনিক্যাল কাজ উনি করেছেন বাংলাদেশের জন্য। এবং সবচেয়ে এখন তো আপনি জানেন যে প্রতিনিয়ত ডেইলি 50-100 জন লোক সড়ক দুর্ঘটনায় আহত নিহত হয় এবং যারা আহত হন তাদের চিকিৎসার জন্য প্রপার জায়গা একমাত্র সিআরপি এবং সেখানেই মেইনলি করা হয়। অন্যান্য জায়গায় কিছু চিকিৎসা আছে প্রাইভেট লেভেলে, সেগুলো খুব এক্সপেন্সিভ, সেখানে সাধারণ মানুষ যেতে পারেন না। তো সেই জন্য এই উদ্যোগকে উৎসাহিত করা এবং আমরা সাথে সাথে আমি ব্যক্তিগতভাবে আহ্বান জানাবো সরকারের কাছে, যেহেতু সরকারের অনেক বড় বড় বাজেট আছে, যে সিআরপি কে দেখে সিআরপির মতো একটি প্রতিষ্ঠান যেন বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে যদি গঠন করা যায়, তৈরি করা যায়, সেটি আমার মনে হয় বাংলাদেশের মানুষের জন্য অনেক উপকার হবে। এবং আপনারা জানেন যে যারা এখানে মঞ্চ উপবিষ্ট আছেন বা আপনারা যারা সামনে আইনজীবী আছেন, এই আইনজীবীদের কাছে এই বিষয়টা বলার অপেক্ষা রাখে না যে সমাজের প্রকৃত চিত্রটা কি, এটা একমাত্র আইনজীবীদের কাছে আপনি পাবেন। কারণ বিভিন্ন ক্লায়েন্ট বিভিন্ন সমস্যার পরে আইনজীবীদের কাছে আসে, তারা বলতে পারে যে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি, হিউম্যান রাইটস কোথায় কি অবস্থায় আছে,
আইনজীবীদের মতো এটি আর ভালো কেউ বলতে পারবে না। অবশ্য সাংবাদিকদের কাছে কিছু তথ্য থাকে, সেটি হলো পার্টিকুলার সেক্টরে ওই জায়গায় যে সাংবাদিক রিপোর্টটা করেন তার কাছে থাকে। কারণ একজন মানুষ যখন তার কাছে এসে অসহায়ত্বের কথা বলে যে তাকে কিভাবে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে, কিভাবে আপনার তাকে নির্যাতন করা হয়েছে, ওই কথাটা সাংবাদিক পত্রিকায় দেওয়ার পরে আমরা জানি সেটা। অতএব যিনি ওই তথ্যটা নিলেন তিনি সব কথা সব পত্রিকায় লিখতে পারেন এটাও সত্য না, কিছু অংশ লিখতে পারেন এবং তার থেকে আমরা জানতে পারি যে কি ঘটনা হয়েছে। অতএব সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই সাংবাদিক এবং আইনজীবীদের কাছে দেশের প্রকৃত চিত্রটা পাওয়া যায় এবং সেই প্রকৃত চিত্রর মধ্যে আমরা মনে করি সেটা হলো যে বাংলাদেশে আমাদের এই মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের অনেক কিছু করতে হবে। কারণ আমরা এমন একটা স্টেজে আছি যে অনেক অভিযোগ আমরা পাচ্ছি, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসন বা প্রভাবশালী তাদের পক্ষ থেকে অনেক জায়গায় মানবাধিকার লঙ্ঘন করা হয়, পরিবেশ ধ্বংস করা হয়। সেই জায়গাগুলো আমরা দেখার চেষ্টা করি এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা চেষ্টা করি সাধ্যমতো খুব অল্প কিছুই কাজ আমরা করতে পারি, কারণ সম্পূর্ণ কাজ আমরা করতে পারছি এটা বলবো না আমরা। এবং আমরা আহ্বান জানাবো যে অন্যান্য যারা আছেন সবাই এই ধরনের কাজে যদি এগিয়ে আসেন তাহলে হয়তো জনকল্যাণের কাজগুলো আমরা যদি বেশি করে করতে পারি তাহলে রাষ্ট্র সম্পর্কে যে আজকে অভিযোগ তুলছি আমরা, রাষ্ট্রের যে অবাধ্যতার ব্যাপারে অভিযোগ তুলছি আমরা, এটি কিছুটা হলেও দূর হবে সেই প্রত্যাশা আমরা রাখছি। এবং আমি আমার বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করবো না, আমি শুধু আপনাদের কাছে আহ্বান জানাবো যে আমাদের যে সভাটি হচ্ছে সেখানে আমরা যাকে এই পদক দিচ্ছি তার ব্যাপারে আমরা কিছু কথা হয়তো শুনবো এবং যারা এখানে অতিথি বক্তা আছেন তারাও আমাদের এই কর্মকাণ্ড সম্পর্কে কিছু আলোচনা করবেন এবং তাদের কাছ থেকে এই আলোচনা শুনে আমরা যদি ভবিষ্যতে জনকল্যাণমূলক কাজে নিজেদেরকে নিয়োজিত করতে পারি সেটি হবে আমার মনে হয় সবচেয়ে আমাদের বড় অর্জন এবং সেই প্রত্যাশাই আমরা রাখি। এবং আপনাদেরকে সকলকে আহ্বান জানাচ্ছি যে আমাদের সভার বক্তব্য শোনার জন্য এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আবারও সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে সাংবাদিক বন্ধুদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি এই বলে আপাতত আমি বক্তব্য শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ।